দুনিয়ার পিছনে ছুইটা তুমি মহামূল্যবান সময়টা শেষ করতেছো বাবা। আমরা শুধু অপেক্ষা করতেছি। দাওয়াত দিলে কয় হুজুর আজ না কাল, কাল না পরশু। বিয়ে শাদী করি নাই, বিয়ে শাদী করলে দাড়ি টাড়ি রাইখা ভালো হয়ে যামগা। বিয়ে শাদী করছে, এখন অপেক্ষা করতেছে ছেলে মেয়ে হবে, ছেলে মেয়ে হইলে ভালো হয়ে যাবে। ছেলে মেয়ে হয়ে গেছে, এরপরও ভালো হয় নাই। এবার অপেক্ষা করতেছে ছেলেটার বিয়ে করায়া মেয়েটার বিয়ে দিয়া তিন চিল্লা লাগায়া মসজিদে ঢুকবে। মরার আগ পর্যন্ত আর মসজিদ থেকে বাইর হইব না। কাল 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 করতে করতে বহু মানুষের পরকাল হয়ে যাইতেছে, তার কাল শেষ হইতেছে না। সাবধান সাবধান রে বাবা, সাবধান। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। কখন তোমাকে ধরা হবে, সুস্থ অবস্থায় ধরা হবে না অসুস্থ অবস্থায় ধরা হবে, জুয়ান অবস্থায় ধরা হবে না বৃদ্ধ অবস্থায় ধরা হবে, আমরা কেউ জানি না। বাবারে কাল কাল কইরো না, কাল কাল কইরো না। কাল কাল করতে করতে তোমার যদি পরকাল হয়ে যায়, তোমার আফসোসের সীমানা থাকবে না। আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে। যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইল পরে। যাওয়ার সময় দেখবে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে। যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইল পরে। যাওয়ার সময় দেখবে গো। দাদা গেল বাবা গেল, দাদা গেল বাবা গেল, কেউ এলো না ফিরে। সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে। সবারই যাইতে হবে গো, ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা বান্দিরে, দুনিয়ার পিছনে বেশি সময় না দিয়া ঈমান আমলের পিছনে বেশি বেশি সময় দে বান্দা বান্দি। ঈমান আমল বানায়া, ঈমান আমল নিয়া তুমি যদি দুনিয়া থেকে আমার কাছে আসতে পারো বিদায় হয়ে, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এ বান্দা বান্দি, ঈমান আমল বানায় যদি আসতে পারো, কানাত তোমাকে আপ্যায়ন করার জন্য তোমার পুরস্কার হিসেবে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানায় রাখছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এমন দামি বাড়ি বানায় রাখছি আমি তোর জন্য, যেই বাড়ির একটা ইটের দাম সারা দুনিয়া 1000 কোটি বার বিক্রি করলে হবে না। বান্দা বান্দিরে আমি আল্লাহ তোরে ঠকাবো না। দুনিয়ার বাড়িরে ঘৃণা করছস, দুনিয়ার ক্ষমতারে ঘৃণা করছস, দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদরে ঘৃণা কইরা বেশি বেশি ঈমান আমল বানাইছস, আমি আল্লাহ তোরে ঠকাবো না। এমন একটা দামি বাড়ি আমি তোরে দান করব, যেই বাড়ির একটা ইটের দাম সমগ্র পৃথিবী কোটি কোটি বার বিক্রি করলে হবে না। আল্লাহু আকবার বলেন। বাড়িটার নাম কি? জান্নাত। আমাদের বাপদাদার ভিটা বাড়ি, অরিজিনাল বাড়ি আমগরে, ঠিক কি না? আসল বাড়ি বাপদাদার ভিটা বাড়ি বইলা গেছি আমরা। কেমনে? দুনিয়ার বাড়ি আমগরে আসল বাড়ির কথা ভুলা দিছে। এবাদান পর্দার আলোর মা গো, আমাদের সকলের আসল ঠিকানা, আসল বাড়ি বাপদাদার ভিটা বাড়ির নাম জান্নাত, ঠিক কিনা? সারা দুনিয়ার সমস্ত মানুষের বংশীয় আব্বার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কিনা? মায়ের নাম হাওয়া। সারা দুনিয়ার সমস্ত মানুষের বংশীয় বাবা মা আদম হাওয়া। আব্বাকে আম্মাকে আল্লাহ বানায়া যেই বাড়িটাতে রাখছিল রে বাবা, ওই বাড়িটার নাম হইল জান্নাত।
আব্বাকে আম্মাকে আল্লাহ বানায়া ওই জান্নাতে রাইখা ওই জান্নাতের খাবার খাওয়ায়া ওই বাড়ি দীর্ঘদিন ঘুরায়া ঘুরায়া দেখাইছে। দুনিয়াতে পাঠানোর সময় আব্বাকে আম্মাকে আল্লাহ এই কথা বইলা দুনিয়াতে পাঠাইছে, আদম হাওয়া রে যাও যাও দুনিয়াতে যাও, বংশ বিস্তার করো, সন্তানাদি জন্ম দাও, আর তোমার সন্তানদেরকে যেই বাড়িতে থাকলা এই দামি বাড়ির খবর সন্তানদেরকে শোনায়। ও আদম হাওয়া, এ দামি বাড়ি আমি আল্লাহ থাকার জন্য বানাই নাই, আমার ফেরেশতা জিবরাইলের জন্য বানাই নাই, মিকাইলের জন্য বানাই নাই, ইসরাফিলের জন্য বানাই নাই, আজরাইলের জন্য বানাই নাই। আদম হাওয়া রে, এই দামি বাড়িটা আমি আল্লাহ বানাইছি তোমার জন্য আর তোমার সন্তানদের জন্য। সুবহানাল্লাহ। আমার আব্বা আম্মা এসে ওই বাড়ির ঠিকানা আমাদেরকে বিস্তারিত শোনাইছে, ঠিক কিনা? আমাদের আরেকজন আব্বা রুহানি বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই রজব মাসে মেরাজের রাতে দাওয়াত দিয়ে বাড়িতে নিছিল। ওই বাড়ি দেখায়া ওই বাড়ি ঘুরায়া ঘুরায়া আমাদের রুহানি আব্বার মাধ্যমে আমাদেরকে ওই বাড়ির ঠিকানা শুনাইছে। এরপর আল্লাহ পাক কিতাব নাজিল কইরা বিস্তারিত বর্ণনা ওই বাড়ির ঠিকানা আমাদেরকে দিছে। আরে কপাল পোড়া রে, আসল বাড়ি দামি বাড়ি আমাদেরকে নকল বাড়ির মায়া বোলায়া দিছে, ঠিক কিনা? হাতে ধরি পায়ে পড়ি বাজার, সময় খুব কম সময়, বাপ দাদারা নাই, বিদায় হয়ে গেছে গা। অনেকের সাথে একসাথে চলাফেরা করছি, চা খাইছি, গল্প গুজব করছি, আড্ডা মারছি, এদের ভিতরে অনেকেই চলে গেছে না। কি কন? আমার কখন চলে যাবার ডাক আসবে আমি জানি। সাবধান সাবধান, ঈমান আর আমল নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। চিল্লায়া বলেন আমিন। এবাজান তওবার দরজা আল্লাহ খোলা রাখছে, হতাশ হওয়ার কোনো কিছু নাই। বহু লম্বা সময় অপরাধ করেছি, অন্যায় করেছি, হতাশ হওয়ার কোনো কিছু নাই। আল্লাহ বলে বান্দা বান্দি রে, দুনিয়ার ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, শয়তানের লোভে পড়ে আমি আল্লাহর পথ থেকে তুমি দূরে সইরা গেছিলা। একবার যদি মনটারে বুঝায়া আমি আল্লাহর দরবারে আইসা আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিতে পারো, একবার যদি খালেস দিয়ে তওবা করতে পারো, বান্দা বান্দিরে তোর পিছনের সমস্ত অপরাধ ধুইয়া মুইসা পরিষ্কার করে আমি আল্লাহ তোরে আমার বন্ধু বানায়া নিব। সুবহানাল্লাহ। ও বান্দা বান্দি, বড় আদর করে বড় মায়া করে আমি তোরে বানাইছি জাহান্নামের আগুনে জ্বালানির জন্য না রে বান্দা বান্দি। এ বান্দা বান্দি, এই আসমান জমিন আমি আল্লাহ বানাইছি কোন ফায়াকুন কয়া, পাহাড় সাগর আমি আল্লাহ কোন ফায়াকুন কয়া বানাইছি, চন্দ্র সূর্য আমি আল্লাহ কোন ফায়াকুন কয়া বানাইছি, কিন্তু মানুষ রে তোরে আমি আল্লাহ কোন ফায়াকুন কয়া বানাই নাই, আমি আমার কুদরতি হাত দিয়া তোরে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। এ বান্দা বান্দি, তোর যেই জায়গায় কপাল লাগানোর ওই জায়গায় কপাল লাগাইছি, সেই জায়গায় চোখ বসানোর ওই জায়গায় চোখ বসাইছি, সেই জায়গায় নাক লাগানোর ওই জায়গায় নাক লাগাইছি, সেই জায়গায় মুখ লাগানোর ওই জায়গায় মুখ লাগাইছি, সেই জায়গায় হাত লাগানোর ওই জায়গায় হাত লাগাইছি, সেই জায়গায় পা লাগানোর ওই জায়গায় পা লাগাইছি। বান্দা বান্দির সমস্ত সৃষ্টি জগতের ভেতরে আমি আল্লাহ তোরে সব চাইতে সুন্দর করে বানাইছি। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এ বান্দা বান্দি, হতাশ হইস না, হতাশ হইস না। একবার যদি ফিরে আসতে পারোস আমি আশায় আছি তোর জন্য। সুবহানাল্লাহ। আমার দয়ার মায়ার দরজা তোর জন্য খোলা, যে কোনো সময় আমার দরজাতে তুই যদি ঢুইকা পারস আমি আল্লাহ তোরে হতাশ করবো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এরকম সুযোগ থাকার পরেও যেই নাফরমান গুনাহ নিয়ে কবর যাবে তার মতন কপাল পোড়া কেউ আছে?
পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের ঘটনা। দীর্ঘদিন যাবত আসমানে থেকে বৃষ্টি আসতেছে না, মানুষ পেরেশান হয়ে গেছে। এখনকার মতন তখন অ্যাভেলেবেল পানি উঠানোর ব্যবস্থা ছিল না। আসমানের বৃষ্টি থাকতো মানুষের ফসলাদি উৎপাদনের ব্যবস্থা, ঠিক কিনা? বৃষ্টি না আসার কারণে মানুষের ফসলাদি উৎপাদন হচ্ছে না। অভাব অনটনে মানুষ অস্থির হয়ে গেছে। সমস্ত মানুষ মিলে পয়গম্বরের কাছে গেছে, পয়গম্বর আল্লাহ পাকের কাছে আপনি একটু সুপারিশ করে আমাদের জন্য রহমতের বৃষ্টির ব্যবস্থা করে। সমস্ত মানুষদেরকে ময়দানে নিয়ে পয়গম্বর কালিমুল্লাহ আল্লাহর কাছে হাত উঠায় ডাক দিছে, আল্লাহ এই বনি ইসরাইলের জন্য মেহেরবানি করে আপনি বৃষ্টির ব্যবস্থা করেন। আল্লাহ আল্লাহ বলে, মুসা রে, ওই মজলিসের ভেতরে একজন নাফরমান আছে, ওর গুনাহের কারণে, ওর নাফরমানির কারণে আমি আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছি। মুসা রে, তোদের ওই মজলিস থেকে নাফরমানকে যদি বের করে দিতে পারো তাহলে আমি আসমানের বৃষ্টি পাঠাবো, অন্যথায় আমি বৃষ্টি দেব না। পয়গম্বর ঘোষণা করলেন, এ বনি ইসরাইল, আল্লাহ যে বৃষ্টি বন্ধ রাখছে কারণ হলো একজন নাফরমানের কারণে ওর গুনাহ এত বেশি হয়েছে, যার গুনাহতে আল্লাহ রাগান্বিত হয়ে গুসা হয়ে আসমানের বৃষ্টি বন্ধ করে দিয়েছে। এই নাফরমান কে আছে? এই মুহূর্তে মজলিস থেকে বের হয়ে যাও। সমস্ত মানুষ তাকায় আছে, নাফরমান কোনটা, কার অপরাধের কারণে এতদিন পর্যন্ত আমরা বৃষ্টি থেকে বঞ্চিত, ওর চেহারাটা একটু দেখার দরকার আছে না? নাই? সবাই তাকায় আছে, সবাই তাকায় আছে। ওদিকে নাফরমান তো বুঝে ফেলাইছে, আল্লাহ তো আমার ব্যাপারে এই ওহী চলে আসছে। আহা, নাফরমান আর দেরি করে নাই, সাথে সাথে মাওলার কাছে সরি, আল্লাহ আমি গুনাহগার, তুমি গফফার, ও মালিক। শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, দুনিয়ার লোভে পড়ে আমি অন্যায় করেছি। আল্লাহ গো, এত বড় মজলিসের ভেতর আমাকে গুনাহগার বইলা তুমি লজ্জা দিও না। আল্লাহ এই গুনাহের বোঝা মাথায় নিয়ে মজলিস থেকে এখন থেকে যদি আমি বের হয়ে যাই, সারা জীবনে এই মানুষগুলো আমাকে নাফরমান বলে গালি দিবে। আল্লাহ তুমি না বলেছো বান্দা বান্দিরে যতই গুনাহ করো আমার রহমতের আশা ছাইরো না। ওগো মালিক, আমার গুনাহের চাইতে তোমার রহমত অনেক বেশি। আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি। আল্লাহ গো, আর কোনোদিন অন্যায় অপরাধ করব না, মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও। এই ভরা মজলিসে আমারে লজ্জা দিও না। সুবহানাল্লাহ। বান্দা তওবা করতে দেরি, সাথে সাথে আসমান থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। পয়গম্বর বলতেছে, আল্লাহ আপনি বললেন নাফরমান বের না হলে বৃষ্টি আসবে না। ও কেউ তো বের হইলো না, কোন নাফরমান তো বের হইলো না, বৃষ্টি চলে আসলো। আল্লাহ বলে, মুসা রে, যার কারণে আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম তার কারণে আবার বৃষ্টি পাঠাইয়া দিলাম। মুসা রে, আমার বান্দা তো আমার কাছে সরি করে ফেলাইছে, তওবা করে ফেলাইছে। আমি আমার বান্দার জন্য রহমান, আমি আমার বান্দার জন্য রহিম, আমি আমার বান্দার জন্য গফফার। আমার বান্দার পিছনের সমস্ত অপরাধ ধুইয়া মুইসা পরিষ্কার করে আমি আমার কুলে উঠায়া বান্দারে বন্ধু বানায়া আমার বন্ধুর কারণে দুনিয়াতে বৃষ্টি পাঠাইয়া দিলাম। আল্লাহু আকবার বলেন বাবা। এরকম দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ পাওয়ার পরেও আমরা যদি অপরাধ নিয়ে কবরে যাই, আফসোস ছাড়ার কোন। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি রহমান, তুমি মেহেরবান। অন্দে গাহে না শুধু তোমার গুণগান, বুঝে অবুঝে না
মন তোমার শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ঠাই দিও গো আল্লাহ, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ